এই ভিডিওতে মেশিনটির মাধ্যমে যে প্রোডাক্টটি তৈরি হবে এই প্রোডাক্ট কিন্তু কাস্টমার যখন কেনে 1 পিস 2 পিস কেনে না, ট্রাকে ট্রাকে একদম বাল্কে কেনে। আর আপনি গ্রামে বা শহরে যেখানেই থাকুন না কেন, আপনি যদি এই প্রোডাক্টের ব্যবসা বর্তমান সময়ে শুরু করতে পারেন তাহলে দেখতে পারবেন আগামী দিন, আগামী 10 বছরে এই প্রোডাক্টের চাহিদা আরও 10 গুণ বেড়ে যাবে। তো আপনি গ্রামে শহরে যেখানেই চান না কেন এই মেশিন বসিয়ে কিন্তু এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন। এই মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হবে খুবই কমন র মেটেরিয়ালস ব্যবহার করে এই মেশিনের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন। তো এই মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি হবে, কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে, সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন। আমার নাম ইশিকা, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি। তো আপনাদের রয়্যাল মেশিনারির অ্যাড্রেসটা একটু বলে দেবেন, কেউ আসতে চাইলে কি করে আসবেন? এটা হচ্ছে আমাদের কলকাতার সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অ্যাড্রেস রয়েছে। আপনারা যদি আসেন শিয়ালদা থেকে, তো শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে আসতে হবে সোদপুর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো আসছে মুরাগাছা লোকনাথ মন্দির। আর যদি আপনারা আসেন হাওড়া হয়ে, তো হাওড়া থেকে আপনাদেরকে L238 বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো আসছে সেম প্রসেসে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে আপনাকে আসবে। লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিট সাইডে আমাদের অফিস রয়েছে। তো ম্যাডাম, আপনাদের রয়্যাল মেশিনারি তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি মেশিন দেখাতে চলেছেন এবং কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? অবশ্যই এটা ঠিক বলেছেন যে আমাদের এখানে বিভিন্ন রকম বিজনেস রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকবারই একটা নতুন নতুন বিজনেস নিয়ে আসি আপনাদের সামনে। তো সেরকমই আজকেও আমরা একটা অন্য রকম বলতে পারেন বা যেটা আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে থাকে সেরকম একটা বিজনেস সম্পর্কে আজকে আমরা বলতে চলেছি। তো সেটা হচ্ছে আমাদের ব্রিক্স মেকিং মেশিন সম্পর্কে আজকে আমরা বলতে চলেছি, যেটাকে আমরা বলি ইট তৈরি করার মেশিনের সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি। ইটটা যে তৈরি হচ্ছে সেটা কোন মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে এবং কীভাবে তৈরি করবেন সেটার ব্যাপারে বিস্তর আলোচনা করার জন্য আজকে আমরা এই বিজনেস আইডিয়াটা দিতে চলেছি। আচ্ছা ম্যাডাম, নর্মাল ইট আর ফ্লাই অ্যাশ ব্রিক আপনি যেটা বলছেন এর মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে? দেখুন, আমরা দেখে এসেছি যে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যত বাড়িঘর আছে এখনও অবধি মোটামুটি 90% বাড়িঘর আমরা ক্লে ব্রিক্সে দেখেছি, যেটা হচ্ছে মাটির যেটা আমাদের ইট হয়। বিভিন্ন রকম ভাটা আছে বিভিন্ন জায়গায়, তো আগে সেই ইট দিয়ে তৈরি হতো, বাট এখন একটু আপডেট হয়ে আপনারা হয়তো এখন দেখেছেন বহু জায়গাতেই কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্স হচ্ছে গিয়ে আপনার আর মানে ইউজ হয়ে থাকে। তো ফ্লাই অ্যাশ ব্রিক্সটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ছাই যেটা বলতে পারেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা ফেলে দেওয়া প্রোডাক্ট। সেই ফেলে দেওয়া প্রোডাক্ট থেকে ফ্লাই অ্যাশ যেটাকে আমরা বলছি, ওই ছাই থেকে একটা ইট তৈরি হচ্ছে, সিমেন্ট তারপরে আপনার স্টোন ডাস্ট এগুলো দিয়ে। তো এটাকে ফ্লাই অ্যাশ ব্রিক্স বলা হচ্ছে। এটা হচ্ছে হালকা হয় এবং তার সাথে এটা হচ্ছে গিয়ে আপনার খুব তাড়াতাড়ি এটা হচ্ছে গিয়ে আপনার এটা ভাট্টি করার কোনো মানে আপনার বিষয় নেই। যেমন মাটির ইটে আমরা দেখে থাকি যে মাটির বিভিন্ন রকম ডাইজে দেওয়ার পরে বিভিন্ন সবার জায়গাতেই মোটামুটি আমরা কিন্তু ভাট্টি দেখে থাকছি, যে ইট ভাটা যেটাকে বলে থাকা হয়। তো সেখানে কিন্তু ইটগুলোকে আমাদেরকে ভাট্টি করতে হয়। তো সেক্ষেত্রে ফ্লাই অ্যাশ ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটা নেই। এই ফ্লাই অ্যাশ ব্রিক্সের ক্ষেত্রে আপনার মেশিনে রেডি করছেন, করে ওটাকে কিছুক্ষণ রাখছেন, 24 আওয়ার্স রেখে ওটাকে মার্কেটে সেল করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এটার মধ্যে মানে হ্যাপা যেটাকে বলা হয়, তো হ্যাপা অনেকটাই কম আছে। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে, আর তাছাড়াও তার থেকে একটা বড় বিষয় যেটা হচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকে আমরা অবশ্যই শুনেছি মাটি কাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো মাটি কাটা যেহেতু বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্সের রিকোয়ারমেন্ট এখন থেকে মানে চাহিদা বাড়তে শুরু করেছে এবং ইন ফিউচার গিয়ে ক্লে ব্রিক্স বলে কিছুই থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করতে কি মেশিনারিজ প্রয়োজন হবে, যদি একটু দেখান দর্শকদের? অবশ্যই দেখাবো, আসুন আমরা দেখিয়ে দিচ্ছি যে ফ্লাই অ্যাশ ব্রিক্সের ক্ষেত্রে কী কী মেশিন লাগছে। তো আমাদের হচ্ছে গিয়ে ফ্লাই অ্যাশ ব্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে যে মেশিনটা আমরা বলছি, তো আমরা খুবই কম পুঁজি দিয়ে কিন্তু মেশিন হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে তার জন্য আমাদের কাছে কিন্তু আমরা যেটা অপশান রেখেছি সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন এবং ফুললি অটোমেটিক হাইড্রোলিক মেশিন। যার ফলে যারা মনে করছেন একটু কম পুঁজি দিয়ে শুরু করবেন, একদম মানে মিনিমাম যতটা পুঁজি দিয়ে করা সম্ভব হবে, তো সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে ম্যানুয়াল ব্রিক্স মেশিন আছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনি একটু ক্লোজ করলে দেখতে পারবেন আমার পাশে যে মেশিনটা আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিন আছে, যেটাতে আমাদের একটা ভাইব্রেট মোটর দেওয়া আছে এবং এখানে ডাইস আছে। এখানে আমি র মেটেরিয়ালস দিয়ে লিভার প্রেস করার পরে ওটা হচ্ছে গিয়ে আপনারা লিভারটা প্রেস করে এটা তুলে দিলে আমাদের কিন্তু ইটটা তৈরি হয়ে যাবে।
আর সেখানে হচ্ছে কি তার পাশেই একদম দেখতে পাচ্ছেন সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন, যেটার প্রসেস হচ্ছে কি আমরা এখানে আমাদেরকে র মেটেরিয়ালসগুলোকে দিতে হবে এবং প্রেশার যেটা আমরা ম্যানুয়াল মেশিনে ম্যান পাওয়ারের মাধ্যমে দিচ্ছিলাম, তো হাইড্রোলিক মেশিন যখন আমরা পারচেস করছি সেক্ষেত্রে প্রেশারটা কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে পড়ছে এবং লিভারটা প্রেস করে ওটা উঠিয়ে ইটগুলোকে কিছুক্ষণ স্টোর করে ওটা কিন্তু মার্কেটে আমরা সেল করতে পারছি। মানে এটা হাইড্রোলিকের মাধ্যমে প্রেস করতে হবে, তাই তো? একদম। এবং এরপরেও যেটা আছে, যারা মনে করছেন আরও এর থেকে বড় করে প্ল্যান্ট শুরু করবেন, সেক্ষেত্রে যেটা এটা সেমি অটোমেটিক হাইড্রোলিক আছে, এরপরেও যে মেশিনটা আছে সেটা ফুললি অটোমেটিক হাইড্রোলিক মেশিন আছে, যেটা একটু বড় হবে, বড় ধরনের যারা প্ল্যান্ট করবেন তাদের জন্য সেটাও অ্যাভেলেবেল আছে। তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিনের মাধ্যমে যদি একটু ব্রিক তৈরি করে দর্শকদের একটু দেখান। আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্রিক্স তৈরি হচ্ছে। তো আমরা চলে এসেছি মেশিনের কাছে, যে কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে যেভাবে বললাম দেখাবো। তো সবার প্রথমে আমাদেরকে র মেটেরিয়ালসগুলো যেগুলো আছে, যেগুলো আমরা বললাম ফ্লাই অ্যাশ, আপনার বালি, সিমেন্ট, স্টোন ডাস্ট, যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট পড়ছে, আমরা সেগুলোকে প্রথমেই মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এবার র মেটেরিয়ালসটাকে আমরা চলে আসছি মেশিনের কাছে। মেশিনে আমরা প্রথমে যে মোল্ডটা আছে ওটা আমরা তুলে আমরা র মেটেরিয়ালসগুলোকে দিয়ে দিচ্ছি ডাইসের ভেতরে, এবং ডাইসের ভেতরে দিয়ে দেওয়ার পরে আমরা এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এই লিভারটা আমরা প্রেস করে দিচ্ছি। লিভার প্রেস করার পরে কিন্তু আমাদের যে ডাইটার যেটা আছে, ডাইটার মানে একদম যেরকম শেপ, যেরকম আপনি সাইজ চাইবেন সেরকম সাইজের আপনার ডাইস ওখানে সেট করা থাকবে। তো সেরকম সাইজের প্রেশার করে ইটটা হচ্ছে। তো বেশি প্রেশার আমাদেরকে দিতে হচ্ছে না, মিনিমাম একটা প্রেশারেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং এটাকে তুলে দিয়ে যে সাইডে যে লিভারটা দেখছেন, লিভারটা আমি প্রেস করছি, সাইডের লিভারটা প্রেস করলে ইটগুলো আমার উঠে আসছে। এবার এই ইটগুলোকে দেখুন কি সুন্দর ইট বার হয়ে গেছে আপনার। ইটগুলোকে আমরা রেখে স্টোর করে দিচ্ছি। তো ইটগুলো যেগুলো বেরিয়ে গেছে এগুলোকে আমাদেরকে নিয়ে গিয়ে রোদে রাখতে হচ্ছে। এগুলোকে মানে নর্মালি হচ্ছে কি একটু শুকানোর জন্য, যেটা আপনাদেরকে বলছি 24 আওয়ার্স এগুলোকে স্টোর করতে হচ্ছে। তো এগুলো আমরা বিভিন্ন রকমভাবে সারিবদ্ধভাবে রেখে দিয়েছি, যাতে এগুলো মার্কেটে আমরা 24 আওয়ার্স পরে আমরা এগুলোকে সেল করতে পারি। ম্যাডাম এই মেশিন চাললে তো প্রচুর পরিমাণে ইট তৈরি হয়ে যায়, মানে কেউ যদি কাজ করে প্রচুর ইট তৈরি হয়ে যাবে একদিনে। তো এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? দেখুন, মার্কেটিংয়ে যেটা কথা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে কি, আমরা শুরুতেই বলেছি আমরা এমন একটা প্রোডাক্ট সম্পর্কে বলছি যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন কাজে লেগে থাকছে। এবার প্রত্যেক দিন কাজে বলতে আমরা দেখছি, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, আমাদের লোকাল এরিয়া বলুন যে কোনো এরিয়া থেকে, আমরা কিন্তু দেখি সব সময় কনস্ট্রাকশনের কাজ চলছে, কোথাও ভাঙছে তো কোথাও গড়ছে। এটাই হচ্ছে গিয়ে এবার ব্যাপারটা হচ্ছে, এবার যদি ভাঙা এবং গড়া যেটা প্রতিনিয়ত হচ্ছে, সেটার জন্য অবশ্যই ইটগুলো আমাদের রিকোয়ারমেন্ট পড়ছে প্রতি সময়। এবং এই প্রোডাক্টটা একটা দুটো করে তো সেল করার বিষয় না, যখন যেটা রিকোয়ারমেন্ট আছে এটা হিউজ পরিমাণে রিকোয়ারমেন্ট আছে। আর যখন আপনি প্রোডাক্টটি তৈরি করবেন ম্যানুফ্যাকচারার, তো সেক্ষেত্রে আপনি রিটেল মার্কেটে মার্কেটিং অবশ্যই করবেন না। আপনি বিভিন্ন রকম ডিলার, হোলসেলার এনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, করে তাদেরকে আপনি প্রোডাক্ট দেবেন। তো সেক্ষেত্রে হিউজ পরিমাণে রিকোয়ারমেন্ট আছে, এই কারণে বলছি মার্কেটিং। তো সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন লাইনে যে কোনো প্রোমোটার বা কন্ট্রাক্টরের থ্রুতে করতে পারেন। এবং হচ্ছে কি আপনি যদি মনে করেন আপনি রিটেল করবেন, আপনি সেটাও করতে পারেন। প্লাস হচ্ছে কি এবার মার্কেটিংয়ে বিভিন্ন রকম ওয়ে আছে। আজকে এটা দাঁড়িয়ে অফলাইন মার্কেটিং ছাড়াও কিন্তু বিভিন্ন রকম ডিজিটাল ওয়েতে কিন্তু মার্কেটিং হয়ে থাকে। তো সেক্ষেত্রে কীভাবে মার্কেটিং করলে আপনাদের প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি সেল হবে, তার জন্য রয়্যাল মেশিনারি অবশ্যই আপনাকে গাইড করবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে একবার অফিসে ভিজিট করতে হবে, করলে আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দেবো। আপনারা আপনাদের মেশিন এবং র মেটেরিয়ালস বা মেশিনের পার্টস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? দেখুন, আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা মেশিন সাপ্লাই করে থাকি। এছাড়াও ইন্ডিয়ার বাইরে আউট অফ কান্ট্রিতেও আমরা কিন্তু মেশিন সাপ্লাই করে থাকি, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আমাদের মেশিন গিয়েছে। তো সেক্ষেত্রে আদার্স কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে মেশিন পাঠাতে হয়। তো সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া ছাড়াও অল ওভার মানে এর বাইরেও কিন্তু আউটসাইডেও কিন্তু আমরা মেশিন সাপ্লাই করে থাকি। মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তো তারাও কিন্তু এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে। তো তাদের কাছে না গিয়ে দর্শক বন্ধুরা কেন আপনাদের রয়্যাল মেশিনারিতে আসবে? এটা একটা কথা বলেছেন, যেটা হচ্ছে কি মার্কেটে অবশ্যই অনেকেই মেশিন বিক্রি করছেন আজকের ডেটে দাঁড়িয়ে। বিভিন্ন রকম অনেকে আছে ট্রেডিং করছেন, অনেকে আছে বিভিন্ন রকম ওয়েতে সবাই মার্কেটিং করছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো না যে এখান থেকেই আপনাকে মেশিন নিতে হবে। যেমন আরও দুজন মেশিন বিক্রি করছে, আমরাও মেশিন সেল করছি। তো সেক্ষেত্রে প্রথম কথা, আমরা মেশিন নিজেরা রেডি করছি, ম্যানুফ্যাকচারিং করছি। তো সেক্ষেত্রে আপনি যেরকম কাস্টমাইজ মেশিন চাইবেন, অর্থাৎ আপনি যেরকম সাইজের ডাই বলুন বা কোনো ব্র্যান্ড নেম বলুন, যেটা আপনি মানে ওটার মধ্যে চাইছেন মেনশন করতে, তো যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি, তো সেক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। প্লাস মেশিনের
যে ফ্যাসিলিটি যেগুলো আছে, মার্কেটিং বলুন, আপনার তারপরে হচ্ছে গিয়ে ইনস্টলেশন বলুন, ট্রেনিং বলুন, সার্ভিস বলুন, তো সমস্ত কিছুর ক্ষেত্রে থেকে রয়্যাল মেশিনের অবশ্যই আপনাকে গাইড করে থাকবে, এত কিছুর মধ্যে আপনাকে বেস্ট রেট প্রোভাইড করে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো না যে আপনাকে আসলেই এখানে নিতে হবে। আপনি আসুন, প্রথমে এসে মেশিন দেখুন, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই তখন আপনি কিনবেন। আপনাদের মেশিনের ওয়ারেন্টি রয়েছে? অবশ্যই মেশিনের উপর 1 বছরের আপনার গ্যারেন্টি রয়েছে এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। ম্যাডাম, মেশিন জিনিস কোনো কিছু একটা নষ্ট হতেই পারে, তো এর জন্য যদি কোনো পার্টস প্রয়োজন হয় আপনারা কি সারা বছর ধরে সাপ্লাই দিতে পারবেন তো? অবভিয়াসলি, আমি প্রথমে আপনাকে বললাম আমাদের এখানে যেহেতু রেডি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ছোটোখাটো যে কোনো পার্টস যদি আপনার কোনো ভি ইস্যু হয় সেক্ষেত্রে এখান থেকেই পেয়ে যাবেন। ম্যাডাম, ধরুন কোনো দর্শক বন্ধু এই মেশিন কিনলো, তারপর আপনারা কি তাদের বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবেন? একদম যেমনটা আপনি প্রশ্ন করছেন তেমনটাই, যে আপনাদের এখান থেকে শুধুমাত্র ব্রিক্স মেশিন বলে নয়, আমাদের এখান থেকে এর আগে হয়তো আপনি এই চ্যানেলে অনেক রকম ভিডিও দেখেছেন, অনেক রকম বিজনেস আইডিয়া আমরা প্রোভাইড করে থাকি প্রতি সময়। তো সেরকমই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা অন্যরকম বিজনেস আইডিয়া নিয়ে এসেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মেশিন এখান থেকে আপনি যে কোনো মেশিন পারচেস করুন না কেন, সেক্ষেত্রে এখান থেকে লোক গিয়ে আপনার মেশিন চালু করে আপনি কিভাবে প্রোডাক্ট তৈরি করবেন আপনাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করা হয় কোম্পানির তরফ থেকে। মানে ইনস্টলেশন করে দেওয়ার পর কি করে তৈরি করতে হয় সেটা আপনারা শিখিয়ে দেবেন? একদম একদম। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসাটি গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে? একদম, আপনি গ্রাম শহর এমন বলে না, কারণ গ্রামেও বাড়িঘর আছে, শহরেও আছে। তো সেক্ষেত্রে থাকার জন্য বাড়িঘর অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো সেক্ষেত্রে গ্রাম শহর এরকম কোনো ডিভাইডেশন নেই, কিন্তু এটা বলবো যে গ্রামের দিকে হচ্ছে গিয়ে চলছে বেশি। আপনি বলতে পারেন গ্রামের দিকে এর চাহিদা বেশি আছে, সেক্ষেত্রে অনেকেই মেশিন নিয়েছেন এবং মেশিন নিয়ে ব্যবসা করছেন। তো সেক্ষেত্রে বলবো গ্রাম শহর, গ্রামের দিকে এটার জন্য সুবিধা হবে, কারণ আমাদের এখানে আজকের ডেটে দাঁড়িয়ে শহরে আমাদের স্পেস প্রচুর কম হয়ে গেছে। তো সেক্ষেত্রে গ্রামের দিকে প্রচুর এখনও অনেক অনেক জায়গায় গ্রামের দিকে আছে, অনেক স্পেস আছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এটা বিজনেসটা করার জন্য, অনেক মানে বৃহত্তর আকারে বিজনেসটাকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে গ্রাম শহর এমন বিষয় নেই, যে কোনো জায়গার মানুষ এটাকে অপারেট করতে পারবেন, কিন্তু গ্রামের দিক থেকে করলে তাদের ক্ষেত্রে অপরচুনিটি অনেক বেশি আছে, এটাই বলবো। আর হচ্ছে গিয়ে বিজনেসটা এমনই আছে যেটা কিনা চাহিদাপূর্ণ সব জায়গাতেই। এই ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? লাইসেন্স বলতে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো বিজনেস করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্সের দরকার আছে। তো একটা ট্রেড লাইসেন্স অবশ্যই যে কোনো বিজনেস করলে আপনার করে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন। এরপরে আস্তে আস্তে সেরকম কোনো লাইসেন্সের রিকোয়ারমেন্ট নেই, আস্তে আস্তে জিএসটি ফাইল এগুলো আপনারা করে নিতে পারেন। সর্বশেষ একটি আপনাকে প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, মেশিনটি দেখছেন, কিন্তু ব্যবসার কিছু যায় না, কিন্তু ব্যবসা করার ইচ্ছে রয়েছে, তারা কি এই ব্যবসা আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আসতে পারেন। যেহেতু আমরা বলছি অবশ্যই আপনাকে মার্কেটিংয়ে সাপোর্ট করব। প্রথম থাকে একটা ব্যবসা করতে গেলে নলেজ, যেটা অবশ্যই আপনি এখানে আসলে পাবেন, যে কি র মেটেরিয়ালস কী আছে, প্লাস এটার কস্টিং কী পড়ছে বা কী পড়ছে, এগুলো জানার জন্য আমরা অবশ্যই আপনাকে হেল্প করছি। প্লাস মেশিনারির ব্যাপারে আমরা হেল্প করছি, মার্কেটিংয়ে আমরা আপনাকে হেল্প করছি। প্লাস সবথেকে বড় ব্যাপার যে আপনি বিজনেসটা কীভাবে করবেন, কীভাবে প্রোডাক্ট তৈরি হবে, সেই ব্যাপারেও কিন্তু ট্রেনিং কোম্পানি প্রোভাইড করছে, যেমনটা ভিডিওতে আমরা একটু আগে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে অবশ্যই যারা জানে না, যাদের কাছে নলেজ নেই, তারা কিন্তু অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম এমন কিছু অসুবিধা হবে না যে আপনি জানেন না বলে আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে যে কোনো মানুষ যারা ভিডিওটা দেখছেন যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো কীভাবে কি আপনি করবেন। আচ্ছা ম্যাডাম, এই ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করবার জন্য র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হয়? র মেটেরিয়াল হিসেবে আপনার বালি, সিমেন্ট, স্টোন ডাস্ট, আপনার মেন হচ্ছে যেটা ফ্লাই অ্যাশ ব্রিক্সের ক্ষেত্রে ফ্লাই অ্যাশ, এগুলো লাগে। এছাড়া আপনার একটা কেমিক্যাল, যেটা তাড়াতাড়ি আপনার ওটাকে মানে টাইট করার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়, সেটা এইগুলোই আপনার র মেটেরিয়ালস লাগে, এবং এগুলো আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন বালি, সিমেন্ট, স্টোন এগুলো তো আপনি আপনার লোকাল যে কোনো বিল্ডার্স থেকেই পেয়ে যাচ্ছেন। এছাড়া যেটা হচ্ছে কি আপনার ফ্লাই অ্যাশ কোথায় পাবেন তার ঠিকানা আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। মানে এই র মেটেরিয়ালসগুলো হলেই ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করা যাবে? একদম। তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন। যোগাযোগের মাধ্যমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি আমাদের কলিং টাইম আছে, সেই টাইমে আপনারা কল করুন। এছাড়াও হচ্ছে কি আমাদের যে অ্যাড্রেস আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করেছি, সেই অ্যাড্রেসে আপনারা আসুন। অ্যাড্রেসে আসতে কোনো রকমভাবে যদি অসুবিধা হয় ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। আর এছাড়া হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আপনি মানে যদি মনে করেন না এসে আপনি অনলাইনে সমস্ত প্রসেস করবেন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ ভিডিওটা দেখানোর জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।